লোকাল ওয়েদার ফর অল পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা। কিছুক্ষণের পর আজ দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, ঝাড়গ্রাম এই সকল জেলাগুলিতে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখীর সাথে অল্প কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ধীরে ধীরে বজ্রবাহী মেঘ উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে আসছে। গতকাল থেকে অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল, যা আজ সকাল থেকে দক্ষিণবঙ্গ তথা মালদা জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি হয়েছে বা সম্ভাবনা আছে। অল্প কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে বৃষ্টি চলছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, ঝাড়গ্রাম, পুরুলিয়ার কিছু অংশ, হুগলির জেলার কিছু অংশে বৃষ্টি চলছে। যে লাল বৃত্তের মধ্যে এলাকাগুলি আছে, তাতে আজকে 1 থেকে 2 ঘন্টা, কোনো এলাকায় 3 ঘন্টার পর বৃষ্টি হতে পারে, সাথে তীব্র বজ্রপাত, কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোনো এলাকায় ঝড়ের দাপট 50 থেকে 60 কিলোমিটার হতে পারে। সমস্ত চাষি ভাইদের বলা হচ্ছে, বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, বর্ধমান আলু চাষি ভাইদের বলা হচ্ছে, আপনারা মাঠের আলু অবশ্যই ত্রিপল দিয়ে ঢেকে রাখবেন। আজকে কলকাতার বা হাওড়ার দিকে বৃষ্টি হতে পারে রাত 8টা থেকে 8:30টার মধ্যে। আগামী কয়েকদিনের পূর্বাভাসে বলা যায়, আগামী 22 তারিখ শনিবার ও 23 তারিখ রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে এবং বৃষ্টির পরিমাণও বেশি হতে পারে। উপকূলভাগ দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলাগুলিতে। এদিকে আজকের উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা যায়, এখন থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। 2 দিনাজপুর, মালদার অল্প কিছু এলাকা এবং পার্বত্য জেলাগুলি সহ কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা নেই। বিহার, উত্তর বাংলাদেশ, আসাম, সিকিম, প্রতিবেশী দেশ ভুটান, নেপাল, বাংলাদেশের দক্ষিণ ভাগে সুন্দরবন এলাকা তথা খুলনা, ঢাকা এইসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ গভীর রাতের মধ্যে। এই পেজের সাথে থাকুন। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটিকে প্রেস করে নোটিফিকেশান অন করে রাখুন। যখন কোনো আবহাওয়ার পূর্বাভাস পোস্ট করা হবে, আপনারা যাতে সর্বপ্রথম পেয়ে যান। ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, সাথে থাকুন। নমস্কার।